ফ্র্যাকচারের কখন প্লাস্টার কখন সার্জারি এই বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই। আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি যে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে পড়ে গেলে, খেলতে গেলে বা বিভিন্ন কারণে বা রোড ট্রিপে অ্যাক্সিডেন্ট হলে হাত বা পা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায়, যেটা সঙ্গে সঙ্গে দেখা যায় যে সেই পেশেন্টটা অত্যন্ত ব্যথা এবং কখনো কখনো ব্যথা পায় এবং কখনো কখনো সেখানে ফুলে যায়, যেটি আমরা বিভিন্ন হিস্ট্রি নিয়ে বা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে সেটাকে ওষুধটাকে কনফার্ম করি, নিশ্চিত করি। কিন্তু সব থেকে তারপর কনফার্মেশন হচ্ছে যে আমরা যখন এক্সরে করি। আজকাল আধুনিক যুগে কখনো কখনো এটা আমরা সিটি স্ক্যান করি বা কখনো কখনো এমআরআই করি। এবং আমাদের একটি ধারণা ছিল যে আগে সবসময় আমরা ধারণা করে এসেছি যে কোনো হাড্ডি ভেঙে গেলে বা কোনো সফট টিস্যু ইঞ্জুরি হলে বা কোনো লিগামেন্ট ইঞ্জুরি হলে সবসময় আমাদের এটা প্লাস্টার করতে হয়। আসলে তা না। হ্যাঁ, অবশ্যই প্লাস্টার লাগে। প্রথমে আমরা যেটা বলি ইমোবিলাইজেশন অফ দ্য প্লাস্টার, যে প্রাথমিক একটা চিকিৎসা দিতে অবশ্যই প্লাস্টার লাগে তাকে ইমোবিলাইজ করার জন্যে এবং তাকে বিশ্রাম রাখার জন্যে, রেস্ট দেওয়ার জন্য। কিন্তু এখনকার জামানায় অনেক চিকিৎসা, অনেক হাড় ভাঙা আছে যেগুলো আমরা প্লাস্টার না করে আমরা অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আমরা সার্জারি করতে পারি। যেমন যদি একটা উদাহরণস্বরূপ বলি যে ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার বা শ্যাফট ফিমার বা ফ্র্যাকচার টিবিয়া ফিবুলা বা অ্যাঙ্কেল ফ্র্যাকচার, এই ধরনের চিকিৎসা বা ফ্র্যাকচার প্যাটেলা, এই ফ্র্যাকচারটা হতো অ্যাভালশন ফ্র্যাকচার আমরা বলি। এখানে কখনোই প্লাস্টার করলে এটা ঠিক হয় না বা হবে না, বাজুও লাগে না, সেই জন্য এখানে সার্জারি করার দরকার। একইভাবে ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, এই ক্ষেত্রেও তাই এখানে অবশ্যই এটা সার্জারি করতে হয়। কেন? যে এখানে যে হাড্ডিটা ভেঙে গেছে নেক অফ দ্য ফিমারে, ওই ফিমার ওইটা ভেঙে গেলে তার হেডের যে রক্ত চলাচল বা সাপ্লাই সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে ওই হেডটা মৃত হয়ে যায় বা ডেড হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে এখানে যদি আমরা আগের যুগে টিপিস প্যাকেট দিতাম বা প্লাস্টার করতাম, কিন্তু এখন আর সেটি না আমরা করে আমরা বরং এই আধুনিক চিকিৎসা নিতে পারি। যে আমরা এটা যদি আমরা সার্জারি করি বা অপারেশন করি, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এটা রিপ্লেসমেন্ট হেমি আর্থ্রোপ্লাস্টি করতে পারি। অনেক ক্ষেত্রে টোটাল রিপ্লেসমেন্ট হিপ সার্জারিও করতে পারি। এবং এটি আধুনিক চিকিৎসা, যেটি গ্রহণ করলে মানুষের এই ফ্র্যাকচার বা হাড় ভাঙার চিকিৎসা নিয়ে বা গ্রহণ করে সে সম্পূর্ণ সুস্থ হতে পারে এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আপনাকে ধন্যবাদ।